চট্টগ্রামে পতেঙ্গা বন্দর ও ইপিজেড এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক দখল করে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হচ্ছে ট্রেলার, লরি, কাভার্ড ভ্যান। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চলাচলকারীরা দুর্ভোগে পড়ছেন, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এমনকি যানজটে পথেই মুমূর্ষু রোগীর মৃত্যু ঘটছে এমন অভিযোগ এলাকাবাসীর। সম্প্রতি যানজটের এমন ভোগান্তি নিরসনে সড়কে নেমে দাবি জানিয়েছেন এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী সহ অভিভাবকরা। জহিরুল ইসলামের ছবিতে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সড়ক জুড়ে কয়েক লাইনে দাঁড়িয়ে রয়েছে ট্রেলার, লরি, ট্রাক, কাভার্ড ভ্যান। গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর ও আশপাশের এলাকার প্রতিদিনের দৃশ্য এমনই। ভারী এইসব যানবাহন ঘন্টার পর ঘন্টা সড়ক আটকে থাকায় যানজটে নাকাল হতে হচ্ছে স্থানীয়দের। স্কুল কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী যাত্রী সহ সবাইকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিন থেকে রাত অবধি এই যানজটটা থাকে। এখানে সরকারের বেশি না, দু একটা পদক্ষেপ নিলে হয়। প্রথমত ওই সিনারের পিছনে যে রুটটা হয়েছে ওই রুটটা চালু করে দিলে হয়ে যায়। বন্দরের গাড়িগুলো রাস্তার মধ্যে তিন লাইনে দাঁড়িয়ে থাকে, যার কারণে আমরা সাধারণ নাগরিক ভোগান্তিদের মধ্যে থাকি, চলাচল করতে পারি না। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। ক্রিয়েট চেয়ারম্যান, মাননীয় মেয়র, পুলিশ কমিশনার, বন্দর চেয়ারম্যান 4 জনে মিলে আমাদেরকে নিয়ে বসবে। এটার একটা সুরাহ সঠিকভাবে কিভাবে করা যায় ওনারা সে ব্যবস্থা করবে। এলাকাবাসীর অভিযোগ, যানজটে পথেই হাসপাতালগামী রোগীর মৃত্যু ঘটছে। আর সময়মতো পণ্য জাহাজে তোলা ও সরবরাহ করতে না পারায় আমদানি রপ্তানির সাথে জড়িত প্রতিষ্ঠানগুলিও ক্ষতির মুখে পড়ছে। প্ল্যানিং করার সময় কিভাবে করবেন এই যানজট মুক্ত করার, সেটা আপনারা আন্তরিক সহকারে আপনারা উপলব্ধি করুন কিভাবে এটা সমাধান করা যাওয়া যায়। যখন আমরা ইম্পোর্টে করতে হয়, এক্সপোর্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে গাড়িগুলো নির্দিষ্ট সময়ে আমার এফেক্টিভ আসতেছে না। যানজটের এই অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি পেতে সম্প্রতি সড়কে নেমেছেন স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী সহ হাজারো মানুষ। যানজট মুক্ত চট্টগ্রাম বন্দর ইপিজেড চাই, এই লক্ষ্যে আমরা নেমেছি আজকে। আমাদের অনেক স্টুডেন্ট আছে, যানজটের কারণে স্কুলে পৌঁছতে দেরি হচ্ছে। যথাসময়ে আমরা পরীক্ষায় উপস্থিত হতে পারি না, যার ফলে আমরা সঠিক উত্তর করতে পারি না, মানে ফুল আনসার করতে পারি না। প্রতিদিন চট্টগ্রাম বন্দরে 8000 গাড়িতে পণ্য আনা নেওয়া হয়। ট্রাফিক বিভাগ বলছে, যানজট নিরসনে বন্দরে গাড়ি প্রবেশের গেট বাড়ানো, প্রবেশপথের ডিজিটাল ইপাসের সার্ভার সচল রাখাসহ কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। যখনই বেশি গাড়ি ঢুকে যায় তখন আর বন্দর গাড়ি নিতে পারে না, যখন গাড়ি নিতে পারে না তখন আমরা আর বন্দরের ভেতর দিতে পারি না। এই গাড়িগুলো রাস্তার উপর তখন আমাকে দাঁড়িয়ে যায়। এই জন্য এই বন্দরের ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে। পতেঙ্গা বন্দর সড়ক যানজট মুক্ত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। পতেঙ্গা বন্দর এলাকা থেকে যানজটের খবর জানাচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রামে এই যে তীব্র যানজট, এলাকার লোকজন কি বলছেন এই বিষয়ে, আর এই অবস্থাটা আসলে কবে থেকে, সে বিষয়টিও জানাবেন। আর প্রশাসন কি কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা বা নিয়েছে কিনা জানাবেন। চট্টগ্রাম বন্দর এবং বন্দর সংলগ্ন এই যে সড়কগুলা, এই সড়কগুলোতে তীব্র যানজট। মূলত অনেকগুলো ট্রাক, লরি, কাভার্ড ভ্যান যেগুলো পণ্যবাহী এবং এগুলো বন্দরেই প্রবেশ করে। এই পণ্যবাহী কাভার্ড ভ্যান, ট্রাক এগুলো যখন সারিবদ্ধভাবে রাস্তায় পড়ে থাকে তখন বন্দর এবং আশপাশ জুড়ে তীব্র যানজট শুরু হয়ে যায়। এবং এলাকাবাসী তো বটেই, যারা দূরপথের যাত্রী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয়। তো তাদের দাবি যে চট্টগ্রাম বন্দরের গেট বাড়ানো, অর্থাৎ পণ্যবাহী যেসব ট্রাক, কাভার্ড ভ্যান ঢোকে সেগুলোর জন্য গেট যদি তাহলে এই সময়টা বেঁচে যায়, অর্থাৎ রাস্তায় এগুলো বেশিক্ষণ দাঁড়াবে না। আরেকটা হচ্ছে বন্দরের এখন প্রবেশ পথ সেখানে ডিজিটালাইজ, অর্থাৎ ই পেপার সাবমিট করে তারপর ড্রাইভারদেরকে দেখিয়ে ঢুকতে হয়। তখন দেখা যায় প্রতিটি কাভার্ড ভ্যান কিংবা ট্রাক এগুলোতে প্রায় 3 থেকে 4 মিনিট লাগে। প্রতিদিন চট্টগ্রাম বন্দরে প্রায় 8000 ট্রাক প্রবেশ করে। তো সেক্ষেত্রে একটা দীর্ঘ সময় এইগুলোর পেছনে চলে যাচ্ছে এবং এই যে সময় লাগছে এই কারণে ট্রাকের সারি দেখা যায় যে সড়কে 2-3 সারি হয়ে সেটি বসে থাকে, ফলে অনেকটা নিশ্চল থেকে যায় অন্যান্য যানবাহনগুলো, সেগুলো চলতে পারে না। এর কারণে যারা এয়ারপোর্ট কিংবা অন্যান্য জায়গায় যাচ্ছেন, শিক্ষার্থী যারা তাদের পরীক্ষার সময়
ঠিক সময়ে তারা পৌঁছাতে পারে না, যারা শিক্ষক তারা পাঠদান করতে যেতে পারেন না, শ্রমিকরা চাকরি ক্ষেত্রে পৌঁছাতে পারেন না, নানান হয়রানিতে তাদের পড়তে হচ্ছে। এই জায়গা থেকে চট্টগ্রাম বন্দর ট্রাফিক এবং সংশ্লিষ্ট প্রশাসন যারা রয়েছেন তাদের যৌথ উদ্যোগে এই ট্রাফিক ব্যবস্থাপনা যদি সঠিক করা হয় তাহলেই হয়তো যানজট থেকে মুক্তি মিলবে, এটি মনে করেন এলাকাবাসী। তাই চট্টগ্রাম বন্দর এবং সংশ্লিষ্ট প্রশাসন মিলে তাদের এই দুর্ভোগ থেকে মুক্তি দেবে, এটা তাদের চাওয়া। প্রণবেশ চক্রবর্তী, আমরা দেখছিলাম অনেকগুলো কাভার্ড ভ্যান আর ট্রাফিক অব্যবস্থাপনাও একটি কারণ। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের তীব্র যানজটের খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর কাছ থেকে।